ইরানে একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতের পরও নিশ্চুপ গোটা বিশ্ব। আন্তর্জাতিক নীতি ও নিরাপত্তা ইস্যুতে কথা বলা বিশ্ব শক্তিগুলোর কণ্ঠে যেন কোনো প্রতিবাদের সুর নেই। উল্টো এই হামলায় ইসরায়েলকে সক্রিয় সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা মিত্ররা। আর এসব কিছুর বিরুদ্ধে একাই লড়াই করে টিকে আছে পারস্য উপসাগরীয় এই দেশটি। গেল শুক্রবার থেকে ইরানে ব্যাপক হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে ইরানের শীর্ষ অনেক কর্মকর্তাও নিহত হয়েছেন। তেহরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হামলায় ব্যবহৃত হয়েছে উন্নত ড্রোন ও ক্ষেপণাস্ত্র। আর গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তি এসেছে পশ্চিমা জোটের সরবরাহ থেকে। একটি সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এমন বড় আগ্রাসনের বিষয়টিতে টু শব্দটি করছে না কোনো দেশ। এত বড় ধরনের আগ্রাসনের পরও জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, এমনকি মানবাধিকারের জন্য সোচ্চার বহু রাষ্ট্রই মুখে কুলো পেটেছে। বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র এতে সরাসরি জড়িয়ে পড়বে এমন তথ্য আসছে সামনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অস্তিত্ব রক্ষার এই লড়াইয়ে একাই দাঁড়িয়ে ইরান। মুসলিম দেশগুলোর সহায়তা করছে না, উল্টো ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিয়মিতই নিজেদের আকাশ সীমানায় ভূপাতিত করছে জর্ডান। ইসরায়েলি যুদ্ধবিমানগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়ারও অভিযোগ উঠেছে দেশটির বিরুদ্ধেই। আর অন্য মুসলিম দেশগুলো মুখে মুখে শুধু নিন্দা জানিয়েছে, তবে কার্যত ইরানের পাশে এসে দাঁড়ায়নি কেউই। অন্যদিকে ইরান রাশিয়ার সম্পর্ক দৃঢ় হলেও চলমান যুদ্ধে ইরান রাশিয়ার কাছে কোনো সামরিক সহযোগিতা চায়নি বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীন ইরানে হামলার নিন্দা জানালেও সহায়তার হাত বাড়িয়ে দেয়নি দেশটিও। এ অবস্থায় আন্তর্জাতিক মহলে একঘরে হয়ে পড়েছে ইরান। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এই লড়াই একাই চালিয়ে যাচ্ছে খামেনির দেশ। আফরিন মৌ, নিউজ 24।